Hello everyone, this is Amit sir. You are watching Amit's Teaching. Let's start a new lesson. স্পোকেন ইংলিশ লার্নারদের মধ্যে ক্যান এবং কুড নিয়ে একটা কনফিউশন রয়েছে। তারা বুঝে উঠতে পারে না যে তাদের কখন ক্যান ইউজ করা উচিত এবং কখন কুড ইউজ করা উচিত। আজকের এই ক্লাসে আমরা এই সমস্ত কনফিউশন দূর করব এবং তোমরা যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে করো তাহলে তোমাদের এই কনফিউশন কমপ্লিটলি দূর হয়ে যাবে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা শিখব ক্যানের ব্যবহার সম্পর্কে। ক্যানকে ইউজ করা হয় অ্যাবিলিটি বা ক্ষমতা সম্পর্কে বোঝানোর জন্য। কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারে এমনটা বোঝাতে আমরা ক্যান ইউজ করব। ফর এক্সাম্পল, আই ক্যান রাইড আ বাইসাইকেল। আমি সাইকেল চালাতে পারি, এটা আমার একটা অ্যাবিলিটি। শি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। সে 3টি ভাষায় কথা বলতে পারে। রাহুল ক্যান ডান্স রিয়েলি ওয়েল। রাহুল খুব ভালো ডান্স করতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এই 3টেই সেন্টেন্স কোনো না কোনো ব্যক্তির অ্যাবিলিটি বা ক্ষমতাকে বোঝাচ্ছে। কাজে আমরা এটাই শিখলাম যে কারুর অ্যাবিলিটি বা ক্ষমতা সম্পর্কে বোঝানোর জন্য আমরা ক্যান ইউজ করব। ক্যানের নেক্সট ইউজ হচ্ছে পারমিশন বা অনুমতি নেওয়া। আমরা যদি কারুর কাছ থেকে পারমিশন চাই তাহলে আমরা ক্যান ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ক্যান আই সিট হেয়ার? আমি কি এখানে বসতে পারি? ক্যান আই বরো ইউর বুক? আমি কি তোমার বইটা নিতে পারি? ক্যান উই টক নাও? আমরা কি এখন কথা বলতে পারি? এই 3টেই সেন্টেন্সে লক্ষ্য করো আমরা কারুর কাছ থেকে অনুমতি বা পারমিশন চাইছি। তাহলে আমরা কি শিখলাম? কারুর কাছ থেকে অনুমতি চাওয়ার জন্য আমরা ক্যান ইউজ করতে পারি। ক্যানের নেক্সট ইউজ হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা বোঝানোর জন্য আমরা ক্যান ইউজ করে থাকি। মানে কোনো কিছু ঘটতে পারে এমনটা বোঝানোর থাকলে। ফর এক্সাম্পল, ইট ক্যান রেইন টুডে। ওয়েদার দেখে মনে হচ্ছে তোমার বৃষ্টি হতে পারে, তাই তুমি বলছো ইট ক্যান রেইন টুডে। টু মাচ সুগার ক্যান কজ ডায়াবেটিস। ভেরি ট্রু। অতিরিক্ত সুগার বা চিনি কনজিউম করলে ডায়াবেটিস হতে পারে, একটা পসিবিলিটি বোঝানো হচ্ছে। স্ট্রেস ক্যান মেক ইউ সিক। তুমি যদি অতিরিক্ত টেনশন করো তাহলে তোমার শরীর খারাপ করতে পারে। এখানেও একটা পসিবিলিটি বা সম্ভাবনা বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? কোনো কিছু ঘটতে পারে বা পসিবিলিটি বোঝাতেও আমরা ক্যানকে ব্যবহার করব। আমরা তাহলে ক্যানের ব্যবহার শিখে ফেলেছি। একবার কুইক রিভিশন করে নেব। ক্যানকে ইউজ করা হয় অ্যাবিলিটি বা ক্ষমতা বোঝানোর জন্য। আই ক্যান রাইড আ বাইসাইকেল। ক্যানকে ইউজ করা হয় কারুর পারমিশন নেওয়ার জন্য। ক্যান আই সিট হেয়ার? এবং ক্যানকে ইউজ করা হয় পসিবিলিটি বা সম্ভাবনা বোঝানোর জন্য। ইট ক্যান রেইন টুডে। আই হোপ ক্লিয়ার। এবার আমরা শিখব কুডের ব্যবহার সম্পর্কে। কুডকে ইউজ করা হয় পাস্ট অ্যাবিলিটিকে বোঝানোর জন্য। মানে কোনো ব্যক্তি কোনো এক কাজ অতীতে করতে পারত কিন্তু এখন সে আর সেই কাজটি করতে পারে না, এমনটা বোঝাতে কুড ইউজ করব। ফর এক্সাম্পল, শি কুড সলভ টাফ ম্যাথস প্রবলেমস ইন স্কুল। সে যখন স্কুলে পড়তো সেই সময় সে কঠিন থেকে কঠিনতম অঙ্কের প্রবলেম সলভ করে দিতে পারত। পাস্ট অ্যাবিলিটি। আরও একটা এক্সাম্পল, আই কুড রান ভেরি ফাস্ট ওয়েন আই ওয়াজ আ কিড। আমি যখন ছোট ছিলাম আমি অত্যন্ত দ্রুত দৌড়াতে পারতাম। এটাও পাস্ট অ্যাবিলিটিকে এক্সপ্রেস করছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা কুডকে ইউজ করব পাস্ট অ্যাবিলিটিকে এক্সপ্রেস করার জন্য। কুডের নেক্সট ব্যবহার হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। কাউকে ভদ্রভাবে কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য আমরা কুড ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, কুড ইউ এক্সপ্লেইন দ্যাট এগেন? দয়া করে আরও একবার এক্সপ্লেন করবেন? কুড ইউ প্লিজ হেল্প মি? আমাকে একটু সাহায্য করবেন?
কুড আই বরো ইউর পেন, আমি কি আপনার কলমটা নিতে পারি? এই তিনটেই সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো আমরা কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করছি। তো যখনই আমরা পোলাইটলি রিকোয়েস্ট করতে চাইবো আমরা কুড ইউজ করব। কুডের নেক্সট ইউজ হচ্ছে অ্যাডভাইস। কাউকে অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার থাকলে আমরা কুড ইউজ করতে পারি। ধরো কোনো স্পোকেন ইংলিশ টিচার তার স্টুডেন্টকে বলছে ইউ কুড স্টার্ট বাই লার্নিং 5 নিউ ওয়ার্ডস আ ডে। আমরা জানি যে স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করতে গেলে নতুন নতুন ওয়ার্ড শেখা ভীষণভাবে জরুরি। তাই একটা টিচার তার স্টুডেন্টকে বলছে তুমি প্রতিদিন 5টা করে ওয়ার্ড শেখা শুরু করো। এটা একটা অ্যাডভাইস, এখানে কুড ইউজ করা হয়েছে। আরও একটা এক্সাম্পল, ইউ কুড রেকর্ড ইউর ভয়েস টু চেক প্রনাউন্সিয়েশন। তুমি প্রথমে কথা বলো এবং সেটাকে রেকর্ড করো, তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ করার ক্ষেত্রে কোথায় ভুল করছো। এটাও একটা অ্যাডভাইস। আরও একটা এক্সাম্পল, ইউ কুড স্টার্ট স্পিকিং ইন ফ্রন্ট অফ মিরর। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারো। যদি অন্য কোনো মানুষের সাথে কথা বলতে লজ্জা লাগে, তুমি শাই ফিল করো, তাহলে আয়নার সামনে কথা বলো। এটাও একটা অ্যাডভাইস। তো আমরাও এখানে কুড ইউজ করব। তাহলে আমরা কি শিখলাম? আমরা কুডকে ইউজ করতে পারি কাউকে কোনো উপদেশ বা অ্যাডভাইস দেওয়ার জন্য। আমরা কুডের সমস্ত ব্যবহার শিখে ফেলেছি। এবার চলো একটু কুইক রিক্যাপ করে নেওয়া যাক যে আমরা কি কি শিখলাম। কুডকে আমরা ইউজ করব পাস্ট অ্যাবিলিটিকে বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, শি কুড সলভ টাফ ম্যাথস প্রবলেমস ইন স্কুল। কুডকে আমরা ইউজ করব পোলাইট রিকোয়েস্টের জন্য, ভদ্রভাবে কাউকে অনুরোধ করার জন্য। কুড আই বরো ইউর পেন? এবং আমরা কুডকে ইউজ করব কাউকে অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার জন্য। ইউ কুড স্টার্ট স্পিকিং ইন ফ্রন্ট অফ মিরর। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এই ভিডিওটা এত পর্যন্ত দেখে আশা করি তোমরা বুঝে গিয়েছো যে কখন আমরা ক্যান ইউজ করব এবং কখন আমরা কুড ইউজ করব। এর পরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং এমনই সহজে স্পোকেন ইংলিশ শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দিস ইজ অমিত স্যার সাইনিং অফ। দ্যাটস অল টুডে। টাটা।